বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ। আমার ডানে রয়েছেন বাংলাদেশ খতিব কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন, আমার বামে রয়েছেন মুফতি আলাউদ্দিন খান মোহাম্মদী, খতিব পূর্ব কুড়িগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনুষ্ঠানে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুনব আত্মীয় স্বজনের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, দায়িত্ব পালন না করলে এর শাস্তি কি দুনিয়াতে এবং আখেরাতে, এ বিষয়ে আলোচনা শুনব। মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন, যে আপনি যদি বলতেন আত্মীয় স্বজন বলতে আমরা কি বুঝি, কারা আমাদের আত্মীয় স্বজন, যদি আপনি বলেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্কটাকে তার নিজের সাথে জড়িয়েছেন। রহমান থেকে রেহেম শব্দটি এসেছে, তো রেহেম থেকে রহমান শব্দটি এসেছে। আল্লাহর সাথে আত্মীয়তার সম্পর্ক ঘনিষ্ঠভাবে জড়িত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াস সাবিল। এখানে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনদের হক আদায়ের ব্যাপারে স্পষ্টভাবে বিধান দিয়েছেন। অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করা ইসলামের দৃষ্টিতে হচ্ছে ফরজ ইবাদত। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবে না, সে ব্যক্তি আল্লাহ তাআলার একটি ফরজ বিধানকে অস্বীকার করবে এবং কিয়ামতের ময়দানে এজন্য তাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতার জায়গাগুলো কি, সেগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলছেন যে আমরা যেন আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্ক থাকি। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোন ব্যাপারে? তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা কেন আল্লাহ তাআলা বললেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন এই পৃথিবীতে আমরা এসে স্বার্থ সংশ্লিষ্ট কারণে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা ভুলে যাব, তাদেরকে ছেড়ে যাওয়ার মানসিকতা তৈরি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন। নবী রহমত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে একটা বিষয় সম্মানিত শাইখ বলতে হয়, আমরা যারা শহরের জীবনে বসবাস করি, আমরা শহরে থাকার ফলে দেখা যায় যে নানুবাড়ির সাথে একটু ভালো সম্পর্ক থাকলেও মায়ের কারণে নানুবাড়ির সাথে সম্পর্কটা খুব ভালো হয়, মায়ের কাছাকাছি সন্তানরা থাকে। দাদাবাড়ির সাথে সন্তানদের এখনকার আমরা যে প্রেক্ষাপট দেখছি, দূরত্ব বেড়ে যাচ্ছে। এজন্য আমার সম্মানিত শ্রোতাদেরকে আমরা বলতে চাই যেন দাদাবাড়ির সাথেও সম্পর্কটা বাচ্চাদের ছোটোবেলা থেকে গড়ে দেওয়া হয়। নানাবাড়ির সাথে যেরকম সম্পর্কটা থাকবে, দাদাবাড়ির চাচা আছে, ফুপি আছে, তাদের সাথেও যেন সম্পর্কটা জোরালো হয়। এই বিষয়ে আপনি সুন্দর বলতেছেন, আর আবার আসবো ইনশাআল্লাহ। মুফতি আলাউদ্দিন খান মোহাম্মদী, আত্মীয় স্বজনের হক ব্যাপারে আপনি কি বলবেন? কোরআন হাদিসে কি বলছে? আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আত্মীয়তার বন্ধন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, অর্থাৎ যারা আত্মীয়তার বন্ধন অটুট রাখে, সেটা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবং এর সাথে আমি আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী অ্যাড করব।
হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রিজিককে প্রশস্ত করতে চায় এবং আয়ুকে দীর্ঘ করতে চায়, সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। যেমন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে কোনো কিছুকে শরিক করবে না, পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করবে এবং আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। এমন যেন আচরণ না হয় যেন মা বাবা কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, ভাই বোন কষ্ট পায়, ফুপা ফুফি কষ্ট পায়। এক কথায় আত্মীয় স্বজন 3 শ্রেণীর আত্মীয় স্বজন হলো। এই 3 শ্রেণী থেকে কোনো ব্যক্তি যেন আমার দ্বারা কষ্ট না পায়। নাম্বার 2, যে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে যোগাযোগ রাখা। কোনো ব্যক্তি থেকে বা কোনো আত্মীয় থেকে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সাথে সাথে সেখানে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। নাম্বার 3 হচ্ছে যে মেহমানদারি করা, আত্মীয় স্বজনকে মেহমানদারি করা। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই বাড়িতে মেহমান উপস্থিত হয় সেখানে আল্লাহ তাআলার আরশ থেকে রহমতের ফেরেশতা রহমতের খাজিনা নিয়ে হাজির হয়। আপনি এখানে সুন্দর বলেছেন। এখানে আমি জানতে চাই যে আত্মীয় স্বজন আসলে অনেকের মুখটা কালো হয়ে যায়, মনে হয় তার মুরগির রান সে খাইতে আসে। তো এই যে মুখ যে বেজার হয় যাদের, এদের ব্যাপারে আপনি কি বলবেন? এখানে হাদিসে এসেছে যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে, কোনো মুমিনের তার জবান থেকে, তার হৃদয় থেকে মুখখানা মলিন হওয়া এটা মুমিনের লক্ষণ নয়, বরংস হাসি মুখে আত্মীয় স্বজনকে বরণ করা, জি খুশি হবে, যেন আত্মীয় স্বজন আনন্দ পায় এবং সে শুকরিয়া আদায় করবে। আর যেই বাড়িতে আত্মীয় স্বজন উপস্থিত হয় সেখানে বারাকাত নাজিল হয়, সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর আরশ থেকে বারাকাত, রহমত, নিয়ামত, শান্তি অবতীর্ণ হতেই থাকে। এজন্যে মুখখানা মলিন করা মোটো প্রযোজ্য নয়, বরং হাসি মুখে তাদেরকে বরণ করা। শুকরিয়া, ধন্যবাদ। আপনি সুন্দর আলোচনা করেছেন। আবারও আপনার কাছে আসবো। মহোদরা মাওলানা ইসমাইল হোসাইন, আত্মীয় স্বজনের ব্যাপারে আপনি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারেও আপনি বলেছেন, এবং আত্মীয় স্বজনের সাথে আমরা কিভাবে ভালো ব্যবহার করতে পারি। মাস কিন্তু রমজান মাস। প্রশ্নে যাওয়ার আগে আরেকটা হাদিস আমি বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দার আমল আল্লাহ তাআলার কাছে প্রত্যেক বৃহস্পতিবার উপস্থাপন করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। তবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয় তাদের আমলগুলোকে জ্বলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়। তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা জ্বলন্ত অবস্থায় রাখেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের আত্মীয়তার সম্পর্কটাকে ঠিক করে নেয়। তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক করার গুরুত্ব অপরিসীম। এখন প্রশ্ন হলো যে কিভাবে আত্মীয়তার সম্পর্ক আমরা বিল্ড আপ করতে পারি, গড়ে তুলতে পারি। এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এই যে আমরা যিনি আত্মীয়তার সম্পর্ক আমাদের সাথে রাখেন, তিনি তো আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখছেনই, তার সাথে নতুন করে আত্মীয়তার সম্পর্ক রাখার প্রশ্ন চলমান রাখতে হবে। তার সাথে তিনি রাখছেন, তার সাথে আমরা রাখছি, স্বাভাবিক একটা অবস্থা তার মধ্যে বিরাজমান আছে। কিন্তু কাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম করেছেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কাদের সাথে আত্মীয়তার হক তোমরা রাখবে, সম্পর্ক রাখবে, যারা তোমাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, অর্থাৎ যারা সম্পর্ক থেকে দূরে সরে যেতে চায়, তুমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করবে, অন্তত সালাম বিনিময়ের মাধ্যমে হলো। তাহলে আমরা এখান থেকে কি শিখি? যে আমরা শিখতে পারি, কেউ আমাদের কাছ থেকে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ বিচ্ছিন্ন করেন নাই। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমি সুন্দর বলেছেন। আবার ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবে একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আমরা আবার মূল আলোচনা আপনারা শুনতেছিলেন, আমরা করতেছিলাম আত্মীয় স্বজনের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য এবং এই অবহেলা করার কারণে পরিণতিটা কি হবে। মাওলানা আলাউদ্দিন খান মোহাম্মদী, আপনি যেই কথা বলতেছিলেন আত্মীয় স্বজনের ব্যাপারে 6টা হক বা পয়েন্ট আপনি বলতেছিলেন, বাকি আছে দু একটা যদি আপনি বলতেন। আত্মীয় স্বজন যখন অসুস্থ হবে তখন তাদেরকে দেখতে যাওয়া, তাদের সেবা করা, তাদের খোঁজ খবর নেওয়া। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সকালবেলায় আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যায়, সকাল থেকে তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আবার কোনো ব্যক্তি যদি বিকালবেলায় কোনো রুগ্ন আত্মীয় স্বজনকে দেখতে যায়, ওই বিকালবেলা থেকে সকালবেলা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। মাথায় হাত বুলিয়ে দিবে, পাশে বসবে, শিয়ারে বসে তাকে সান্ত্বনা দেবে, তার জন্য দোয়া করবে। ধর্মীয় ব্যাপারে সতর্কতা করবে, কারণ দিন হচ্ছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এটা কমপ্লিটভাবে আমাদের জন্য প্রত্যেকের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেদিকে খেয়াল রাখবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। এজন্য আমার আত্মীয় স্বজনকে দেখতে হবে যে তারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে কিনা, হকের উপর আছে কিনা, না বাতিলের ভিতরে চলে গেছে। এজন্য যখন তারা বাতিলের ভিতরে চলে যাবে হক ছাড়া, তখন তাদেরকে হকের উপর উপদেশ দিতে হবে। এক কথায় যদি ধর্মীয় কোনো জ্ঞান, নামাজ, রোজা, আল্লাহর এই যে ফরজ বিধানাবলী পালন না করে, তাকে বিভিন্ন ভাবে এটা উৎসাহিত করতে হবে। প্রয়োজনে এই ক্ষেত্রে তার সাথে রাগ করার প্রয়োজন হলে কিন্তু রাগ করতে হবে। এই আল্লাহর এই বিধান বা ধর্মীয় বিধানাবলী তাকে শেখার জন্য, এই পথে চলার জন্য। ধন্যবাদ, আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। মাওলানা ইসমাইল হোসাইন, আপনি যেই কথা বলতেছিলেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, সালাম দেওয়া যে রাখতে চায় না, তো আমরা রমজানুল মোবারকে আত্মীয়তার হক রক্ষা করার ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি? অনেক অপশন কিন্তু আছে। চমৎকার প্রশ্ন করেছেন সম্মানিত শেখ। আমরা রমাদানুল কারিমে অনেকেই দান করি, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে যদি তাকাই, আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজনদেরকে দান করবে, আল্লাহ তাআলা তাকে 2টা সওয়াব দিবেন। একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার হক রক্ষা করার সওয়াব। তাহলে রমাদানুল কারিমে আমরা যে দান করছি, দানের কথা তো উল্লেখ করার প্রয়োজন নেই। আমার প্রিয়জন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, তাকে রমাদানুল কারিমে একটা আতর গিফট করলাম, হতে পারে। তার জন্য একটা পোশাক গিফট করলাম, হতে পারে। অসচ্ছ যারা আছে, জাকাতের ক্ষেত্রে আমরা তাদেরকে জাকাতের অর্থটা না বলেই দিয়ে দিলাম, এটা আমার মধ্যে, আল্লাহ তাআলা তো জানেন আমি কি অর্থে দিচ্ছি, তিনি হয়তো লজ্জা পেতে পারেন, এই কথা উল্লেখ না করে তাকে জাকাতের অর্থ দিতে পারি। এভাবেই করে যদি তাদেরকে আমরা তাদের কাছাকাছি যাই, অনেক সময় দেখা যায় যে আত্মীয়দের মধ্যে যখন একটা শ্রেণী একটু গরিব থাকে, একটা শ্রেণী একটু বড় থাকে, তো এই 2টা শ্রেণী ব্যালেন্স করতে পারে না। সেই ক্ষেত্রে যারা একটু অবস্থান ভালো রেখেছেন, তাদের উচিত যারা একটু অবস্থান তাদের চেয়ে তুলনামূলক দুর্বল, তাদের কাছে যাওয়া, ওনারা যেন তার কাছে না আসে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে ডেকেই কিন্তু তাদের উত্তম পুরস্কার, রহিমের যে সম্পর্ক রক্ষা করেছেন, আল্লাহর যে রহমান যে নাম আছে রহিম, এই নামের উপরে যে আল্লাহ তাআলার যে বরকত আছে, এই বরকত আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে দুনিয়াতে দিবেন। শেখ বলেছেন যে আল্লাহর হাবিবের হাদিস দিয়ে দুনিয়াতে দিবেন প্রতিদান, কিন্তু আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। এই জন্য আমার সম্মানিত দর্শকদেরকে আমরা আজকে আপনার এই আলোচনার মাধ্যমে আহ্বান জানাতে চাই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমি হব সবার আগে অ্যাক্টিভ। কে রক্ষা করবে, কে রক্ষা করবে না, এটা আমরা দেখব না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসাবে আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী এই সুন্নাতকে জারি রাখার জন্য, অন্যদিকে আল্লাহ তাআলার বিধান ফরজ, এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যদি ভূমিকা পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন। জি, সুন্দর আপনি বলেছেন, ইনশাআল্লাহ আবার আসবো। মুফতি মাওলানা আলাউদ্দিন খান মোহাম্মদী, যে আত্মীয় স্বজন আমাদের তো খুব কাছের, যারা অনেক সময় কোনো কারণে এরা রাগ করে, কথা বলে না, বাসায় আসতে চায় না, তোমার সাথে সম্পর্ক রাখবো না, সে রাখতে চায় না, কঠিন রাগ, এই ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন বা আমাদের কি ভূমিকা রাখা দরকার? এখানে একটি আপনার কথার উপর একটি হাদিস মনে পড়ে গেল
জলিলুল কদর সাহাবী হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন যে জনৈক সাহাবী এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আত্মীয় স্বজনের সাথে মহাব্বত করি কিন্তু তারা দুর্ব্যবহার করে। আবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার করি, সদাই ব্যবহার করি কিন্তু তারা দুর্ব্যবহার করে। এভাবে 3 বার বলেছেন। এরপর আল্লাহর নবী বলছেন যে তুমি কি তোমার কথায় অটুট আছো, তোমার কথা ঠিক আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার কথায় ঠিক আছি। তখন আল্লাহর নবী বললেন যে তুমি তো ওই যে আত্মীয় স্বজন তোমার সাথে সদাই ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, তার মুখে তো তুমি গরম কয়লা নিক্ষেপ করলে। এরপরে আল্লাহ নবী বললেন যে তুমি এই কাজের উপর ইস্তেকামাত থাকবে, দেখবে যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার জন্য রক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এর প্রসঙ্গে আমি আরও একটি হাদিস বলবো যে সম্মানিত আলোচক তিনি বলেছিলেন যে দানের বিষয়টি হচ্ছে যে দান 2 রকমের। একটি হচ্ছে যে মিসকিনকে দান করলে দানের সওয়াব পাবে, কিন্তু আত্মীয় স্বজনকে যদি দান করা হয় তার জন্য 2টি সওয়াব দেওয়া হবে, একটা হচ্ছে আত্মীয় হিসাবে, আরেকটি হচ্ছে দান হিসাবে। এই জন্যে আমি অন্য একটি হাদিস বলবো যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহর নবী বলেছেন যে তোমরা 3টি কাজ করো, 3টি কাজের কারণে মাহশারের দিন হিসাব নিকাশ সহজ হবে। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 3টি কাজ কি? তখন আল্লাহর নবী বললেন যে যেই ব্যক্তি জুলুম করে তাকে তুমি দান করতে থাকো, যেই ব্যক্তি জুলুম করে তার প্রতি তুমি ইহসান করো। দ্বিতীয়বারে তিনি বললেন যেই আত্মীয় স্বজন সম্পর্ক রাখতে চায় না তার সাথে তুমি সম্পর্ক রাখার চেষ্টা করো। এভাবে তিনি বললেন। এরপরে আল্লাহ নবী বললেন যে যেই আত্মীয় স্বজন সম্পর্ক রক্ষা করতে চায় না তার সাথে তুমি সম্পর্ক রাখো, চেষ্টা চালিয়ে যাবে, মাহশারের দিন তোমার হিসাব নিকাশ সহজ হবে। সুন্দর আপনি বলেছেন। তার মানে হলো আত্মীয় স্বজন আমার সাথে যত দুর্ব্যবহার করুক, আমার খারাপ ব্যবহার করুক, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর ছেড়ে দিব আমি, আল্লাহ আমাকে যাজা দিবেন ফেরেশতা দিয়ে, আল্লাহ সাহায্য করবেন। আমরা আত্মীয় স্বজনের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো মুফতি মাওলানা ইসমাইল হোসেন, আপনার কাছে জানতে চাইব, রমজানুল মোবারকের পূত পবিত্র সময় আমরা তো অনেক বিষয় শুনলাম। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমাদের কি করণীয় আছে যদি সংক্ষেপে বলেন, খুব ছোট্ট করে বলেন। আলহামদুলিল্লাহ। তো আমরা আত্মীয় স্বজনদেরকে যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে একদম সিম্পল। সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, আমরা একটা টেক্সট করতে পারি, হোয়াটসঅ্যাপে আমরা টেক্সট করলাম যে কেমন আছেন, সম্পর্ক রাখতে যাচ্ছে না, এই যে এইভাবে টেক্সট করা, তার খোঁজখবর নেওয়া, এই বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, মাধ্যমগুলো আছে, সেগুলো যদি ব্যবহার করা যায় তাহলে আমরা অতি সহজেই আমরা তাদের সাথে সম্পর্ক। তার মানে আপনার কথা হলো যে মোবাইল যদি না ধরে, ফোন যদি না ধরে, আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে চেষ্টা করবো করার জন্য, অথবা অন্য কোনো মাধ্যমে হইলেও এত হলে যে মোবাইল ব্যবহার না করলে চিঠি লিখবো তার কাছে দোয়া চাইবো। শুকরিয়া, জাযাকাল্লাহ। কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনলাম আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব, কর্তব্য, করণীয়, সম্পর্ক রক্ষা করলে কি পুরস্কার হবে। আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। মাহে রমজানুল মোবারকের রোজাগুলো সুস্থ শরীরে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।